সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার আয়োজিত চরাইল কারিমিয়া কিরাতুল কুরআন ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে 5 দিন ব্যাপী 15তম বার্ষিক আজিমুশান তাফসিরুল কুরআন মাহফিল হালকায় জিকিরের মোহতারাম সম্মানিত সভাপতি দিদার উলামায়ে কেরাম, সামনে উপস্থিত বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিয়ান আজম, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যুবক ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লে শানুহু রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শকর ও সুজুদ। যে মহান আল্লাহ জাল্লে শানুহু রব্বুল আলমিন এই ফিতনার জাবানায়, যেই জাবানার মধ্যে আমরা এসেছি, এমন একটা সময় এসেছি যেই সময়টায় ঈমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে, ঠিক কি না? মাথায় টুপি দিয়ে মানুষ চলতে পারবে কি পারবে না এরকম একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মুখের মধ্যে পুরুষ দাড়ি রাখতে পারবে কি পারবে না এরকম একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বোরকা পরে রাস্তায় মা বোনরা বের হতে পারবে কি পারবে না এরকম একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এমনকি এখন বর্তমানে আপনারা শিক্ষা ব্যবস্থা দেখেছেন যে রাস্তায় চললে সে পুরুষ কি মহিলা সেটা অনুভব করা যাবে না, সেটা চিন্তা চেতনা করা যাবে না, তাকে আপনি জাস্টিফাই করতে পারবেন না যে এটা মহিলা নাকি পুরুষ, ঠিক না? মানে কথাটা হয়েছে এরকম যে মন চাই জিন্দেগি। কোন জিন্দেগি? মন চাই জিন্দেগি। যদি কেউ মনে মনে ভাবে যে আমি আজকের থেকে পুরুষ না, আজকের থেকে আমি মহিলা, তাহলে সে মহিলা। যদি কেউ আজকের থেকে ভাবে যে আমি আজকের থেকে মহিলা নয়, আমি আজকের থেকে পুরুষ, তাহলে সে পুরুষ। তাহলে এটাকে কোন জিন্দেগি বলা যায়? কোন জিন্দেগি বলা যায়? মন চাই জিন্দেগি, মানে মনে যা চায় তাই, ঠিক না? তাহলে এই মন চাই জিন্দেগির মধ্যে এসেও আমরা কতিপয় গোলাম, দামি মজলিস, কোরআন হাদিসের মজলিস, মুমিন মুত্তাকিনদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, সর্বোপরি জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতন সুযোগ, বসার মতন তৌফিক দান করলেন। আপনারা খুশি না বাজার? যে খুশির আওয়াজে মনে হয় না যে আপনারা খুশি? খুশি না বাজার? যে আল্লাহ আপনাকে আমাকে আসার মতন সুযোগ দিলেন, বসার মতন তৌফিক দিলেন, সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে নিজের কণ্ঠকে উজাড় করে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফিহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করলাম কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমাদের সব ভাইকে আবার সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে, ঠিক কি না? আমরা কেউ কি এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো? কোনো সুযোগ কি আছে? কোনো সুযোগ নেই এই দুনিয়ার মধ্যে থাকার। কোনো সুযোগ, কোনো চিন্তা, কোনো চেতনা, কোনো ওষুধ, কোনো ডাক্তার, কোনো মেডিসিন, কোনো আবদ্ধ ঘর আপনাকে দুনিয়ার মধ্যে রাখতে যদি পারতো তাহলে আইসিইউর ভিতরে মানুষ থাকতো, কি থাকতো না? বাংলাদেশের আইসিইউতে এমন হয়ে গেছে মরার পর আইসিইউর মধ্যে ভরে রাখে টাকার জন্য। সেই টাকা কি মানুষকে বাঁচাতে পারে? সেই টাকা কি মানুষকে হায়াত দিতে পারে? সেই টাকা কি মানুষকে শক্তি দিতে পারে? তাহলে মানুষ এত কিছু বোঝার পরেও আজকে কোরআন থেকে কেন দূরে, ইসলাম থেকে কেন দূরে, নবীর সুন্নাহ থেকে কেন দূরে? সর্বোপরি একটাই কথা, বুঝের অভাব। কি ভাই? বুঝের অভাব। আর এই বোঝার জন্যই মাহফিল। বোঝার জন্য কি? বোঝার জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, পর্যায়ক্রমে মানুষ এসেছে, আসতেছে, আসবে। এই 3 কালের বাইরে আর কোনো কাল আছে কি? গেছে কাল, আসছে কাল, আসবে, কথা বলে না, আসবে। এই 3 কালের বাইরে কি কোনো কাল আছে? তাহলে দেখেন মানুষগুলো জন্মের সময় কি দুর্বল,
কে? একটা গরুর বাচ্চা যখন জন্ম নেয়, কয়েক মিনিট 1 ঘন্টার মাথায় সে দৌড়াতে শুরু করে, দুধ পান করতে শুরু করে, নিজের মাকে চিনে, এলাকা চিনে, হ্যাঁ? আর বাচ্চা 6 মাস 1 বছর হয়ে যায়, তারপরেও নিজে দুধ পান করতে কে? তাহলে মানুষ জন্মের সময় দুর্বল। কিছুদিন মানুষের গায়ে এত শক্তি থাকে যে কাউকে তোয়াক্কাই করে না, কাউকে গায়ে লাগে না। কে? কাউকে গায়ে লাগে না। দেখেন তো, কয়েকদিনের ডিফারেন্সে এই মানুষটা আবার দুর্বল হয়ে পড়ে কিনা? তাহলে ক্ষমতা মানুষের চিরকাল, শক্তি মানুষের চিরকাল কি থাকে? তাহলে সম্পদও মানুষের চিরকাল থাকে না, কি ঠিক না? এজন্য এখনো যারা বুঝেও ইসলামের দুশ্মনী করে, কোরআন হাদিসের দুশ্মনী করে, ইসলাম বিরোধী কাজ করে, এরা কিন্তু বুঝে করে। কি আপনারা কি মনে করেন? কথা বলেন, কি ঘুম আসে? এরা কি বুঝে করে না বুঝে করে? বুঝে করে। কি বুঝে করে? দেখেন, জর্জ বুশ এর নাম শুনেছেন? হ্যাঁ, এ কোন এক ভাষণে বলেছিলেন যে আমি পৃথিবীর সমস্ত পুরুষের মুখটাকে দাড়ি মুক্ত দেখতে চাই। কথাটা বুঝলেন? দাড়ি মুক্ত দেখতে চাই। আর তাম দুনিয়ার নারীদেরকে হেজাব মুক্ত দেখতে চাই। নাউজুবিল্লাহ বলেন। তাম দুনিয়ার পুরুষদেরকে কি মুক্ত দেখতে চায়? দাড়ি মুক্ত। আর তাম দুনিয়ার সব নারীদেরকে হেজাব মুক্ত দেখতে চায়। তার এই থিওরি বাস্তবায়নের জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থা। কি কথা বুঝেন না? তাহলে যেই হোক, আমাকে যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে সূরাতুল আল ইমরান, সূরাতুল আল ইমরানের 66, 67, 68 এবং 69 নম্বর আয়াত। এত আলোচনা করা যাবে না, যতটুকু সংক্ষেপে সময় পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকু তৌফিক দান করেন অতটুকু আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন বিষয়ের উপর আমাকে, এই অধমকে, গুনাহগারকে আলোচনা করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম যে ক্ষমতা মানুষের চিরকাল চিরকাল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেয় সে সম্মান পায়, যাকে অপমান করে সে অপমানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জিহাদগুলোতে, যুদ্ধগুলোতে, যেই যুদ্ধগুলোতে মুসলমানদেরকে বিজয় দান করেছেন, সেই যুদ্ধগুলোতে মুসলমান বিজয় হয়েছে। যেই যুদ্ধগুলোতে, যেই জিহাদগুলোতে মুসলমানকে বিজয় দেওয়া হয় নাই, তাতে হাজার চেষ্টা করে মুসলমান বিজয় হতে পারে নাই। যাই হোক, আলোচ্য আয়াতের মধ্যে সেই উহুদের যুদ্ধের কথা বলা হয়েছে। আপনারা জানেন হয়তো, গত দিনের আলোচনায় যে মুফাসসির শেষে আলোচনা করেছে সেটা আজ দিয়ে গেছে, যে উহুদের ময়দানে 70 জন সাহাবা শহীদ হয়েছেন। কতজন? 70 জন সাহাবা শহীদ হয়েছেন। এই যে উহুদের ময়দানে শহীদ হলেন, যে বিপর্যয় হলো, এর কারণটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তুলে ধরেছেন।